ফের কেন্দ্রীয় বরাদ্দে নজরদারির দাবি নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাতের দাবি শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠিও দেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বরাদ্দ অন্য খাতে ব্যবহারের শঙ্কা শুভেন্দুর। শাহী সাক্ষাতের দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ভেঙ্কটেশ্বর রয়েছে। ভেঙ্কটেশ্বর, প্রথমেই জানতে চাইব চিঠিতে ঠিক কি উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী, কি দাবি তুলছেন তিনি? দেখো, এর আগেও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কেন্দ্রের কাছে দরবার করেছেন যাতে যে সমস্ত কেন্দ্রীয় বরাদ্দ করা হয় রাজ্যকে সেই ব্যাপারে যেন কেন্দ্র রাজ্যের পাঠানো যে তালিকা সেই তালিকা খতিয়ে দেখে অর্থ বরাদ্দ করা। আজকেও শুভেন্দু অধিকারী দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন এবং দীর্ঘ বৈঠক করে নির্মলা সীতারামনের কাছে দাবিপত্র পেশ করেছেন এবং সেখানে এ রাজ্যের যে সমস্ত কেন্দ্রীয় বরাদ্দের জন্য টাকা বরাদ্দ করা হয় সেই ব্যাপারে যাতে নজরদারি চালানো হয় এবং সঠিকভাবে নজরদারি চালানোর মাধ্যমেই রাজ্যকে যাতে বকেয়া বা অন্যান্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ করা হয় সেই আবেদনই করা হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। তুমি জানো যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আজকে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী এবং তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেও রাজ্যের কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত অর্থ বরাদ্দ করা হয় সেই বরাদ্দের টাকা রিলিজ করার আগে যাতে নজরদারি করেই সেই টাকা রাজ্যকে দেওয়া হয় সেই আবেদনও কিন্তু করা হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। শান্তনু সেন তিনি জানিয়েছেন, তিনি বলছেন অতীত থেকে যদি শিক্ষা নেয় বঙ্গ বিজেপি তাহলে আবারও এই বঙ্গে ভরাডুবিতে পড়বে বিজেপি। বাংলা বিরোধী বিজেপির নেতারা দিল্লিতে গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য প্ররোচনা দেয়, বাংলার ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য প্ররোচনা দেয়। 4,60,60,000 কোটি টাকা কর বাবদ তুলে নিয়ে গিয়ে 1,80,000 কোটি টাকা বাংলার পাওনা আটকে রাখে। 59 লক্ষ মানুষকে 3 বছর 100 দিনের কাজ করিয়ে টাকা দেয় না। 11,36,000 মানুষকে আবাস যোজনার টাকা দেয় না। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বর্জন করেছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে আবার তারা যদি বাংলার বিরোধিতা এইভাবে করে, বিজেপি যেটুকু আছে আগামী নির্বাচনে মানুষের ন্যায় বাংলার মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে।